শীতলকুচিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার জনসভা শেষ হবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন গুহ তার প্রতিক্রিয়া জানান। নাড্ডার বক্তব্যকে ঘিরে একাধিক ইস্যুতে তিনি পাল্টা সমালোচনা করেন। লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা প্রসঙ্গে তপন গুহ বলেন, বিজেপি অন্য রাজ্যগুলোতেও মহিলাদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করেনি। তিনি দিল্লি ও বিহারের উদাহরণ টেনে বলেন, নির্বাচনের আগে টাকা দেওয়ার প্রতিশ্রুতি বা সাময়িক আর্থিক সহায়তা দিয়ে পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে বা ফেরত চাওয়া হয়েছে। তার বক্তব্য, এই ধরনের ঘোষণাগুলো আসলে ভোটের আগে প্রলোভন ছাড়া কিছু নয়। সভায় কম লোক ও সন্ত্রাস অভিযোগ প্রসঙ্গে বিজেপির দাবি ছিল সন্ত্রাসের কারণে জনসমাগম কম হয়েছে। এর জবাবে তপন গুহ বলেন, কোথায় সন্ত্রাস হয়েছে তার প্রমাণ দেখাক, একটা গাড়ি আটকানো বা হামলার ছবি দেখাতে পারলে তবেই বিশ্বাস করব। তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় সভায় তৃণমূল কর্মীদের গাড়ি আটকানোর ঘটনার উদাহরণ দেন। তার দাবি, আজকের সভায় অর্ধেক মাটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভরানো হয়েছে, না হলে আরও ফাঁকা থাকত। মহিলা সংরক্ষণ বিল নিয়ে মন্তব্য, নাড্ডার অভিযোগ ছিল তৃণমূল এই বিলের বিরোধিতা করেছে। এর উত্তরে তপন গুহ বলেন, এটা লোক দেখানো বিল, আমাদের নেত্রী বলেছেন 50% সংরক্ষণ দিলে আমরা সমর্থন করব। তিনি বিজেপি ও তৃণমূলের মহিলা প্রতিনিধিত্বের তুলনা টেনে বলেন, সংখ্যার নিরিখেই পার্থক্য স্পষ্ট। আয়ুষ্মান ভারত বনাম স্বাস্থ্যসাথী প্রকল্প, আয়ুষ্মান ভারত চালুর প্রতিশ্রুতির প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, আগে তারা স্পষ্ট করুক কারা আয়ুষ্মান যোজনার সুবিধা পাবে, তারপর কথা বলা উচিত। অনুপ্রবেশ ইস্যুতে প্রতিক্রিয়া, নাড্ডার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বক্তব্যের জবাবে তপন গুহ বলেন, সীমান্ত রক্ষা করে বিএসএফ, যা কেন্দ্রীয় সরকারের অধীনে, যদি অনুপ্রবেশ হয় তার দায় কেন্দ্রকেই নিতে হবে। জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্ক, নাড্ডার মুখে জয় বাংলা স্লোগান শোনা যাওয়া নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, তিনি বাংলার জামাই, তাই বাংলার সংস্কৃতি শিখেছেন। জয় বাংলা তো খারাপ কিছু নয়, কিন্তু এতদিন যারা জয় শ্রীরাম বলতো এখন তারাই বাধ্য হয়ে জয় বাংলা বলছে। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে বিজেপির তরফে 5 তারিখের পর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির জবাবে তিনি বলেন, আমাদের নেতারা আগেই বলেছেন সাহস থাকলে বাংলায় এসে থাকুন, তারপর দেখা যাবে। সার্বিকভাবে নাড্ডার বক্তব্যকে রাজনৈতিক প্রচার বলে অভিহিত করে তপন গুহ স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব প্রকল্প ও উন্নয়নের ওপরই ভরসা রাখছে এবং বিজেপির অভিযোগকে তারা গুরুত্ব দিচ্ছে না। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করুন। एक टीएमसी के भ्रष्टाचार पर व्हाइट पेपर लेकर के आएंगे। दूध का दूध, पानी का पानी होगा। और जितने मंत्री हैं जिन्होंने भ्रष्टाचार किया है, इंक्लूडिंग मुख्यमंत्री, सबके खिलाफ कार्रवाई होगी और कानूनी कार्रवाई होगी। इसको हमको ध्यान रखना है। महीने के 3000 रुपए हर महिला को देने का प्रावधान हमारी सरकार करेगी। यह भी महिलाओं को, देश की आबादी को 33% का आरक्षण मिलना चाहिए। इसके लिए बिल लेकर के आए और इन लोगों ने उस बिल का विरोध किया। इस बिल के माध्यम से, लेकिन ये टीएमसी, ये समाजवादी पार्टी, ये डीएमके पार्टी, ये जो घुसपैठिए हैं ना, इनको चुन चुन करके बाहर निकाला जाएगा। इसकी व्यवस्था दी जाएगी। मोदी जी ने आयुष्मान भारत में हर साल इलाज के लिए 5 लाख रुपए देने की व्यवस्था की गई। 1,25,00,000 परिवार जिनको ममता दी ने आपको आयुष्मान भारत का सुविधा लेने से रोक रखा है। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, অন্নপূর্ণা চালু হবে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনারা নিশ্চয়ই জানেন, 1 বছর আগে দিল্লির বিধানসভা নির্বাচন হয়েছিল। সেখানে তারা ঘোষণা করেছিলেন মহিলাদেরকে 2500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার আদলে মহিলাদের দেবেন। কিন্তু নির্বাচনের আগে ঘোষণা হয়েছে এবং নির্বাচন প্রায় 1 বছর হয়ে গেলেন। সেখানে রেখা গুপ্ত বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন, এখনও কিন্তু সেখানে সেই 2500 টাকা দেওয়া হয়নি। আর বিহারেও কিছুদিন আগে নির্বাচন হয়েছিল, নির্বাচনের আগে মহিলাদেরকে প্রায় 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছিলেন এবং এখন সেই টাকাটা তারা ফেরত চাইছেন। বলছেন আমরা তাদেরকে ব্যবসা করার জন্য লোন দিয়েছিলাম, এখন ব্যবসাও হয়ে গেছে, বিজেপি জয়লাভ করেছে, তাদের ব্যবসা খতম। সেজন্য মহিলাদেরকে চাপ দিয়ে তারা সেই টাকাটা এখন চাচ্ছে তাদের কাছ থেকে। বিজেপি আজকে প্রথম দিকে দাবি করেছিল যে সন্ত্রাসের কারণে লোকজন কম হয়েছে তাদের সভায়, কি বলবেন? সন্ত্রাসের একটা চিত্র দেখাক,
তাদের কোনো গাড়ি বা কোনো কেউ আটক করেছে একটা চিত্র দেখা, তাহলে আমি তাদের কথাটা বিশ্বাস করব। আমরা ভুলে যাইনি 2021-এর বিধানসভা নির্বাচন, আমাদের মাথাভাঙ্গায় মমতা ব্যানার্জির মিটিং ছিলেন, সেই মিটিংয়ে আমাদের প্রচারের গাড়ি যারা যাচ্ছিলেন, সভামঞ্চে যারা যাচ্ছিলেন, তাদের গাড়িগুলো অ্যাটাক করা হয়েছিল। শিবপুর চৌপতিতে অ্যাটাক করা হয়েছিল, দল্লা ব্রিজে অ্যাটাক করা হয়েছিল। আমরা এরকম রাজনীতি আমরা পছন্দ করি না, সেজন্য এটা তাদের মিথ্যা অপপ্রচার। যেহেতু তাদের লোক হয়নি, আজকে যেটা লোক হয়েছে অর্ধেক সেন্ট্রাল ফোর্স দিয়ে মাঠ প্রায় কিছুটা অংশ ভরিয়েছে, না হলে মাঠ আরো খালি থাকতো। তারা ক্ষমতা মহিলা বিল প্রসঙ্গে তারা বলছে যে তৃণমূল এটার বিরোধিতা করেছে। মহিলাদের অধিকার রক্ষার স্বার্থে যে বিল এনেছিল সেই বিলের বিরোধিতা, এটারও বিচার হবে। এই কি বলবেন এটা? এটা তো লোক দেখানো, মহিলা বিলটা তো লোক দেখানো। আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন আপনি 50% মহিলাদের জন্য রিজার্ভেশন করুন, আমি সঙ্গে সঙ্গে আমাদের যতগুলো এমপি আছে আমরা সমর্থন জানাবো। কিন্তু আপনারা একটা লক্ষ্য করুন, আজকে 240 জন বিজেপির এমএলএ এমপি আছেন, তাদের মধ্যে পার্সেন্টেজ মহিলা কতজন? আর আমাদের 29 জন এমপি আছেন, তার মধ্যে মহিলা কতজন? সুতরাং জবাবটা সেখানেই পেয়ে যাবেন। দাদা, এই যে দাবি করলেন যে 5 তারিখের পর আয়ুষ্মান যোজনা এই রাজ্যে চালু হবে, কি বলবেন বিষয়টা নিয়ে? না, আয়ুষ্মান যোজনা আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প আছে। আয়ুষ্মান যোজনার জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার সেটা আগে তারা প্রচার করুক, কারা কারা আয়ুষ্মান পাবে আর কারা পাবে না। এসআইআর হওয়ার পরে আমরা দেখলাম কোনো রোহিঙ্গা বা বাংলাদেশিকে খুঁজে পাওয়া যায়নি, অথচ আজকে জেপি নাড্ডা এখানে প্রকাশ্যে বলে গেলেন যে ঘুষপেটিয়াদের ব্যবস্থা করা হবে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আজকে বর্ডার নিয়ন্ত্রণ করেন কারা? আজকে বিএসএফ বর্ডার নিয়ন্ত্রণ করেন, সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের দায়িত্বে, সেটা রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। আজকে যদি বর্ডার দিয়ে কোনো ঘুষপেটিয়া বা কোনো বাংলাদেশি প্রবেশ করে, তার দায় কিন্তু বিএসএফকেই নিতে হবে। তাহলে আমরা এত কোটি কোটি টাকা খরচা করে বর্ডারে বিএসএফ কেন রেখেছি? তাহলে উন্মুক্ত করে দিলেই হয় নেপালের মতো। আজকে জয় শ্রীরাম থেকে তারা জয় বাংলা, কিছুদিন আগে এখন মা কালী বলেন, তারপরে জয় মা দুর্গা বলেন, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন এদেরকে আমরা জয় বাংলা বলাবো। এরাও এখন জয় বাংলা বলে। আর আমি জেপি নাড্ডাকে আন্তরিকভাবে আমি একটু সহানুভূতি দেখাচ্ছি এই কারণে, তিনি আমাদের বাংলার জামাই, তিনি বাংলার জামাই, তো সুতরাং বাংলার কালচার উনি অনেকটা শিখে গেছেন তার সহধর্মিনীর কাছ থেকে, সেই জন্যই তিনি জয় বাংলা বলেছেন। কোচবিহার জেলা সভাপতি দাবি করেছেন জয় পশ্চিমবঙ্গ বলতে চেয়েছিল কিন্তু ভুল করে ওটা বলে ফেলেছে, কি বলবেন? দেখুন, জয় বাংলা বলতে হবে, জয় বাংলা তো আর কোনো খারাপ ধ্বনি না, কিন্তু আজকে তারা যে স্লোগানটা এতদিন জয় শ্রীরামকে তারা পরিত্যাগ করেছেন, তারা তো মনে প্রাণে ধর্মকে রাজনীতিতে নিয়ে এসছেন। দেখছেন শ্রীরামচন্দ্রকে দিয়ে আমাদের ব্যবসা হচ্ছে না, এখন মা কালীকে তারা শরণ নিয়েছেন এবং বাধ্য হয়ে জয় বাংলা বলতে তারা বাধ্য হচ্ছেন। 5 তারিখের পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে আইনি নোটিশ পাঠাবে বলছে সরকার গঠন হলে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবিশ্বাস সম্বন্ধে একটা কথা বলেছিলেন, আপনার যদি সাহস থাকে 4 তারিখে পশ্চিমবঙ্গে এসে আপনি থাকুন, বাকিটা আমরা দেখে নেব।